হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ টেক ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব ইন্স্যুরেন্স কোম্পানির 5টি জনপ্রিয় ওয়েবসাইট। সেটি হচ্ছে আমরা কানাডার 5টি জনপ্রিয় ওয়েবসাইট ইন্স্যুরেন্স কোম্পানি। সো আমরা সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিভাবে ইন্স্যুরেন্স নিতে পারি এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানি কোনগুলো সেগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও শুরু করি। আমরা একটি ওয়েবসাইটে চলে আসছি। এটি হচ্ছে সেই ওয়েবসাইট যেটির মধ্যে আমরা 5টি কানাডার ওয়েবসাইট পেয়ে যাব। সো বাম পাশে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট নামের একটি অপশন আছে এবং নিচের দিকে 5টি ওয়েবসাইটের নাম দেওয়া আছে। প্রথমে হচ্ছে ম্যানুলাইফ ফাইন্যান্সিয়াল গ্রুপ, এরপর আছে গ্রেট ওয়েস্ট লাইফ সিও, এরপর 3 নম্বরে আছে লাইফ সান লাইফ ফাইন্যান্সিয়াল এবং 4 নম্বরে আছে আইএ ফাইন্যান্সিয়াল গ্রুপ, এরপর 5 নম্বরে আছে ডেজার্ডিন্স গ্রুপ। সেটি হচ্ছে মূলত 5টি ওয়েবসাইট। সো আমি একে একে যদি আবার নিচের দিক থেকে দেখাই, এটি হচ্ছে একটি ওয়েবসাইট। এরপর আর একটু নিচের দিকে এটি হচ্ছে 2 নম্বর ওয়েবসাইট আমরা যেটি নিয়ে আলোচনা করব। এরপর এটি হচ্ছে 3 নম্বর ওয়েবসাইট, এরপর এটি হচ্ছে 4 নম্বর, এরপর এটি হচ্ছে 5 নম্বর। সো আমরা এখন এই 5টি ওয়েবসাইট সম্পর্কে জানবো এবং কিভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে ইন্স্যুরেন্স নিতে পারবেন এবং কোন কোন শর্তে বা কোন কোন সার্ভিস আপনারা এই জায়গা থেকে খুব সহজেই পারবেন। সো এই ভিডিওগুলো আমরা খুব সহজেই দেখব এখন। সো আমরা প্রথমে দেখব যে কিভাবে করতে হয় ইন্স্যুরেন্স। 5টি ওয়েবসাইট প্রথমে আমরা ওপেন করে নেব। ধরুন আমি প্রথমে ম্যানুলাইফ ওয়েবসাইটটা ওপেন করব। সো এটি ওপেন করার জন্য এটিতে এই পুরো নামটি সিলেক্ট করে এরপর আমি উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এটি সাথে সাথে আমাদের একটি নতুন একটি ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা ফার্স্ট একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ম্যানুলাইফ, এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ম্যানুলাইফের যে ওয়েবসাইট আছে সেটি চলে আসবে। সো আমরা এখন একইভাবে দ্বিতীয় নাম্বার ওয়েবসাইটটি ওপেন করব। সেটি হচ্ছে গ্রেট ওয়েস্ট লাইফ সিও। সেটিতে ক্লিক করে আমরা আবার 2 নাম্বার ট্যাবে ওপেন করে নেব। এরপর প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2 নাম্বার যে আমাদের ওয়েবসাইট আছে সেটি। সো আমরা একইভাবে 2 নাম্বারটি ওপেন করলাম। এরপর আমরা 3 নাম্বারটি ওপেন করে নেব, 3 নাম্বার। এরপর একইভাবে আমরা আবারও 4 নাম্বারটি ওপেন করার পর আমরা আবারও 5 নাম্বার ওপেন করে নেব। সেটি হচ্ছে 3 নাম্বার সানলাইফের যে ওয়েবসাইট সেটি। এরপর 5 নাম্বার আইএ ফাইন্যান্সিয়াল গ্রুপ। এরপর আমরা 5 নাম্বারটি ওপেন করে নেব। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ওয়েবসাইট। এটি আমরা 5 নাম্বারটি ওপেন করে নিলাম। 5 নাম্বারটি ওপেন করে নেওয়ার পর আমরা এখন একে একে 5টি ওয়েবসাইট দেখব। প্রথমে আছে ম্যানুলাইফ। সো আমরা এখন প্রথমে ওয়েবসাইটটি দেখব। সেটি হচ্ছে ম্যানুলাইফের একটি ওয়েবসাইট কানাডার, যেটির মাধ্যমে আমরা ইন্স্যুরেন্স নিতে পারি। সো এই জায়গায় অনেকগুলো অপশন আছে। বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এরপর প্রোডাক্ট, এরপর নিউজ আছে, এরপর ইনভেস্টেটর। সো আমরা এখন দেখব প্রোডাক্টে কী কী আছে। সো প্রোডাক্টে আসার পর কানাডা, ইউনাইটেড স্টেট, ইউরোপ অনেকগুলো কান্ট্রি এ জায়গায় শো করতেছে। সো আমরা যে কোনোটির থেকে ইন্স্যুরেন্স নিতে পারি। সো আপনারা যদি কানাডা থেকে নিতে চান তাহলে কানাডায় ক্লিক করবেন, এরপর ইউনাইটেড স্টেট, এরপর ইউরোপ, এরপর কলম্বিয়া, এরপর চায়না, এরপর হংকং। সো আমরা ধরুন আমরা কানাডার ওয়েবসাইটে যাব। সো কানাডা আসার পর এই জায়গা থেকে প্রোডাক্টসে আসার পরে এরপর আছে ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্সের মধ্যে আছে ইন্ডিভিজুয়াল আর বিজনেস। সো ইন্ডিভিজুয়াল হচ্ছে নিজস্ব বা স্বতন্ত্র। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বতন্ত্র। এরপর এটি হচ্ছে বিজনেস বা ব্যবসার জন্য। সো আমরা যদি নিজের জন্য নিতে চাই তাহলে এই জায়গা থেকে নিতে পারবো। এরপর আছে গ্রুপ আছে, এরপর গ্রুপ এনভায়রনমেন্ট রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এরপর বিজনেস। সো বিজনেসে নিতে পারবো। ধরুন আমরা ইন্ডিভিজুয়ালে হেলথ ইন্স্যুরেন্স নেব বা ট্রাভেল। তো ধরুন ট্রাভেলে ক্লিক করার পর আমাদের যে ট্রাভেল ইন্স্যুরেন্সের যে পেজটি আছে সেটি ওপেন হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে পারি। সেই জায়গায় দেওয়া আছে ইমার্জেন্সি মেডিকেল কভারেজ, হ্যাঁ, এরপর ট্রাভেল ইন্স্যুরেন্সের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আছে সেটি চলে আসবে। সো আমরা যদি এখন অন্য একটি নিতে চাই তাহলে ইন্স্যুরেন্সে ক্লিক করে দেবো। এর পাশে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্সে ক্লিক করার পর এই জায়গা থেকে অনেকগুলো ইন্স্যুরেন্সের সার্ভিসগুলো শো করবে। প্রথমে আছে হেলথ ইন্স্যুরেন্স। সো আমরা জায়গা থেকে হেলথ ইন্স্যুরেন্স নিতে পারবো। এরপর আছে লাইফ ইন্স্যুরেন্স, এরপর আছে ট্রাভেল ইন্স্যুরেন্স, এরপর হ্যাঁ মর্টেজ প্রোটেকশন ইন্স্যুরেন্স। ধরুন আমরা হেলথ ইন্স্যুরেন্স নেব বা লাইফ ইন্স্যুরেন্স। সো লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য চেক অল প্ল্যান্সে ক্লিক করব এবং আমরা যদি হেলথ ইন্স্যুরেন্স নিতে চাই তাহলে চেক অল প্ল্যান্সে ক্লিক করে আমরা হেলথ ইন্স্যুরেন্সের ভিতরে চলে আসলাম। সো এখন আমরা দেখব এই জায়গা থেকে কী কী দেওয়া আছে। প্রথমে আছে 3-in-1 লাইফ ডিসেবিলিটি অ্যান্ড সার্টিলাইসেস ইলনেস প্রোটেকশন। তো এটি হচ্ছে মূলত হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে।
প্রথমে আছে জীবন, অক্ষমতা, এরপর গুরুত্বপূর্ণ, অসুস্থতা, সুরক্ষা। সো আমরা যাতে খুব সহজে এইগুলো নিতে পারবো। এরপর আছে রিপ্লেস ইউর ইনকাম, এরপর কভারেজ ইউর মর্টেজ, এরপর সাপ্লিমেন্ট গ্রুপস অন ইউর এমপ্লয়েড গ্রুপ, আপনার নিয়োগকর্তার গ্রুপ প্ল্যানে ফাঁকগুলি পরিপূর্ণ। সেটি হচ্ছে মূলত আমাদের প্রথম যে ওয়েবসাইট আছে সেটি। সো আমরা এখন অন্য একটি ওয়েবসাইট দেখবো, এটি হচ্ছে আমাদের মেনু লাইফের যে ওয়েবসাইট সেটি। সো আমরা এখন 2 নম্বর ওয়েবসাইটে চলে আসলাম, এটি হচ্ছে 2 নম্বর ওয়েবসাইট। এরপর আছে 3 নম্বর, এটি হচ্ছে সান লাইফ। সো আমরা এখন দেখবো কীভাবে আমরা সান লাইফ থেকে ইন্স্যুরেন্স নিতে পারি। সো ইন্স্যুরেন্স নেওয়ার জন্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করতে হবে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করার পর আমাদের সামনে যে কী কী ইন্স্যুরেন্স নিতে পারবো সেগুলো চলে আসবে। সো প্রথমে আছে ইন্স্যুরেন্স, এরপর আছে ইনভেস্টমেন্ট, এরপর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। সো আমরা যেহেতু ইন্স্যুরেন্স নেব সেই জন্য আমরা ইন্স্যুরেন্সে ক্লিক করে দিলাম। ইন্স্যুরেন্সে ক্লিক করার পর আমাদের সামনে ইন্স্যুরেন্সের যে ওয়েবসাইট আছে সেটি চলে আসবে। সো এই জায়গা থেকে প্রথমে আছে লাইফ ইন্স্যুরেন্স, এরপর হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, এরপর আরও কিছু ইন্স্যুরেন্সের জায়গায় দেওয়া আছে। প্রথমে কানাডার আছে, এরপর ইউনাইটেড স্টেটের সান লাইফ ইউনাইটেড স্টেট, এরপর চায়না, এরপর সান লাইফ হংকং। তো আমরা সান লাইফের কানাডার মধ্যেও নিতে পারবো, এরপর ইউনাইটেড স্টেট, এরপর চায়না। তোমরা কানাডায় নেওয়ার জন্য এটিতে ক্লিক করলে কানাডায় চলে যাবে। এরপর ইন্ডিয়ান আছে, এরপর ফিলিপিন আছে, এরপর ইউনাইটেড স্টেটের মধ্যে আবার আছে ইন্দোনেশিয়া, এরপর চায়না ইন্টারন্যাশনাল, তারপরে কিংডম, সান লাইফ, ভিয়েতনাম। তারপর আমরা এখন লাইফ ইন্স্যুরেন্স দেখব। সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সে কী আছে প্রথমে একটি বর্ণনা আছে, সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স হেল্পস প্রোটেক্ট দ্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটি of the people who matter most should something happen to you. It is also a সার্কসিয়াল। এরপর আছে নিচের দিকে দেওয়া আছে জীবন বীমা সেই ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা রক্ষা করতে সাহায্য করে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সাথে কিছু ঘটলেও এটি অ্যাসেস্ট পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি হচ্ছে মূলত আমাদের লাইফ ইন্স্যুরেন্সের যে কিছু কথা বা কিছু শর্ত সেগুলো হচ্ছে এগুলো। সো আমরা এখন দেখব লাইফ ইন্স্যুরেন্সে কী কী টাইপ আছে এবং লাইফ ইন্স্যুরেন্সে কী কী পাওয়া যেতে পারে বা লাইফ ইন্স্যুরেন্সে কোন কোন শর্ত আছে এগুলো আমরা এখন দেখব। সো লাইফ ইন্স্যুরেন্সের 2টি টাইপ আছে। দেয়ার আর 2 মেইন টাইপ অফ লাইফ ইন্স্যুরেন্স, 2টি প্রধান ধরনের বিমা। সো লাইফ ইন্স্যুরেন্স 2টি প্রকার রয়েছে। সো প্রথমে হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স। এটি হচ্ছে মূলত যে মেয়াদ জীবনী বিমা বা অস্থায়ী। সো এটি অস্থায়ীর মধ্যে কী কী আছে, অস্থায়ীর মধ্যে এই জায়গায় বলা আছে নীতিগুলি অস্থায়ী এবং শুধুমাত্র মৃত্যু সুবিধা প্রদান করে। এরপর 2 নম্বর আছে পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্স, পার্মানেন্ট স্থায়ী জীবন বিমা। এরপর পার্মানেন্ট, এরপর পলিসিস প্রোভাইডেড ডেথ বেনিফিট কভারেড ইমিডিয়েটলি প্লাস বিল্ড আপ ক্যাশ ভ্যালু ওভার টাইম। ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্সের টাইপ পার্মানেন্ট ইন্স্যুরেন্স। সেটি হচ্ছে নীতিগুলি অবিলম্বে মৃত্যু সুবিধা কভারেজ প্রদান করে এবং সময়ের সাথে সাথে নগদ মূল্য বৃদ্ধি করে। এরপর সার্বজনীন জীবন বীমা হলো এক প্রকার স্থায়ী বীমা। সো এটি হচ্ছে মূলত আমাদের যে লাইফ ইন্স্যুরেন্সের যে কিছু কথা সেগুলো। সো আমরা এখন দেখব হেলথ ইন্স্যুরেন্স। সো হেলথ ইন্স্যুরেন্সে কী কী থাকতে পারে, প্রথমে এটি হচ্ছে স্বাস্থ্য বীমা। সো হেলথ ইন্স্যুরেন্সের কিছু আমরা নিয়মটি পড়ে নেব। প্রথমে দেওয়া আছে স্বাস্থ্য বীমা আপনাকে এবং আপনার পরিবারকে অসুস্থতা, দুর্ঘটনা এবং অক্ষমতার আর্থিক প্রদান থেকে রক্ষা করে। এরপর দেয়ার আর 4 মেইন টাইপ অফ ইন্স্যুরেন্স। সো হেলথ ইন্স্যুরেন্সের 4টি প্রধান সুবিধা রয়েছে। এই জায়গা থেকে 4টি পাওয়া যাবে। প্রথমে হচ্ছে পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স, এরপর আছে সার্টিশিয়াল ইলনেস ইন্স্যুরেন্স, এরপর লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স, এরপর ডিসেবিলিটি ইন্স্যুরেন্স। সো পার্সোনাল ইন্স্যুরেন্সে কী কী আছে? সো পার্সোনাল ইন্স্যুরেন্স হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্য বীমা। এটি হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্য বীমা। এরপর 2 নম্বরে আছে সার্টিশিয়াল স্বাস্থ্য বীমা। সো জায়গা থেকে আমরা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স পেতে পারি। বলা আছে যে প্রেসক্রিপশন ওষুধ, ডেন্টাল এবং স্বাস্থ্যের খরচের জন্য অর্থ প্রদান করে। সো এগুলো হচ্ছে মূলত আমাদের স্বাস্থ্য বীমার যে ওয়েবসাইট। সো 4টি পয়েন্টের জায়গায় মূল পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো সব জায়গায় বর্ণনা করা আছে। সো আমরা জায়গা থেকে খুব সহজেই পড়ে নিতে পারি। এখন আমরা পরের পার্টে চলে যাব, সেটি হচ্ছে IA ফাইন্যান্সিয়াল গ্রুপ। এটি হচ্ছে অন্য একটি ওয়েবসাইট। এটি হচ্ছে আমাদের 4 নম্বর ওয়েবসাইট, কানাডার যে ইন্স্যুরেন্সের ওয়েবসাইট সেটি। সো এই জায়গা থেকে ইন্স্যুরেন্স আছে। আমরা এই জায়গা থেকে লাইফ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স,
এরপর আছে হেলথ ইন্স্যুরেন্স, যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জায়গা থেকে পেতে পারি। প্রথমে যেহেতু আমরা লাইফ ইন্স্যুরেন্স নেব বা হোম ইন্স্যুরেন্স, তো সেটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের সেই ইন্স্যুরেন্সের যে ওয়েবসাইট বা ওপেন আছে সেটি ওপেন হবে। সো জায়গায় প্রথমে বলা আছে হোয়াট ইজ লাইফ ইন্স্যুরেন্স ইম্পর্টেন্ট, লাইফ ইন্স্যুরেন্সের গুরুত্ব কী। সো প্রথমে দেওয়া আছে ইটস কভার ইউর ফাইন্যান্সিয়াল কমিটমেন্টস, এটি আপনার আর্থিক প্রতিশ্রুতি কভার করে। এরপর আছে এটি আপনার পরিবারকে তাদের জীবনযাত্রার মান বজায় রাখতে দেয়। ইট অ্যালাউ টু ইউর ফ্যামিলি টু মেনটেন দেওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং। এরপর আছে ইট কভার্স ডেথ রিলেটেড এক্সপেন্সেস, এটি মৃত্যু সম্পর্কিত খরচ কভার করে। এরপর আছে ইট অ্যালাউ টু লিভ এ লেগেসি, এটির মানে হচ্ছে এটি আপনাদেরকে একটু উত্তরাধিকার রেখে যেতে দেয়। এরপর আছে ইট ইন্স্যুরেন্স বিজনেস কন্টিনিউটি, এটি হচ্ছে একটি ব্যবসার যে ধারাবাহিকতা নিশ্চিত করে সেটি। এরপর আছে ইট কমপ্লিট লাইফ ইন্স্যুরেন্স কভারেজ আফটার এমপ্লয়, এটি আপনার নিয়োগকর্তার মাধ্যমে দেওয়া জীবন বীমা কভারেজ সম্পূর্ণ করে। এটি হচ্ছে মূলত আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স আছে সেটি। এটি হচ্ছে এআই যে ফাইন্যান্সিয়াল গ্রুপ সেটির ইন্স্যুরেন্সের কোম্পানির যে 4টি টাইপ সেটি। সো প্রথমে আছে লাইফ টার্ম লাইফ ইন্স্যুরেন্স, পার্মানেন্ট লাইফ, এরপর আছে পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স, এরপর ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স, এগুলো আমরা পেতে পারি। এরপর আমরা 5 নম্বর ওয়েবসাইটে চলে যাব। এই জায়গায় বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। সো এই ক্যাটাগরি থেকে আমরা খুব সহজেই নিতে পারি। এরপর ব্রিটিশ কলম্বিয়া পেট ইন্স্যুরেন্স, ইউর প্রোটেকশন আওয়ার পোর্ট্রাই। এরপর আছে লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স, এটি যদি আমরা নিতে চাই তাহলে এটিতে ক্লিক করে দিলে আমাদের লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের যে পেজ আছে সেটা ওপেন হয়ে যাবে। সো আমরা এদের থেকে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে পড়তে পারি খুব সহজে। এরপর গ্রুপ আছে, এরপর সিঙ্গেল যেগুলো আছে সবগুলো জায়গা থেকে পাওয়া যেতে পারে। সো প্রথমে আমরা দেখব গ্রুপ ইন্স্যুরেন্স বা ইন্ডিভিজুয়াল। প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়াল, এরপর বিজনেস। হ্যাঁ, তো আমরা এখন ইন্ডিভিজুয়ালে চলে আসলাম। ইন্ডিভিজুয়াল আসার পর ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্সে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ইন্ডিভিজুয়াল যে ইন্স্যুরেন্স আছে সেটি ওপেন হয়ে যাবে। সো জায়গায় প্রথমে আছে লাইফ অ্যান্ড হেলথ ডিসেবিলিটি ইন্স্যুরেন্স, এরপর ট্রাভেল ইন্স্যুরেন্স, এরপর হোম অ্যান্ড অটো ইন্স্যুরেন্স, এরপর লোন অ্যান্ড ক্রেডিট ইন্স্যুরেন্স। এরপর এই জায়গা থেকে আমরা খুব সহজে পড়ে নিতে পারি। এরপর আছে লাইফ, ধরুন আমরা হোম ইন্স্যুরেন্স নেব, হোমে ক্লিক করে দিলাম। হোমে ক্লিক করে দেওয়ার পর আমাদের ওপেন আছে ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে। সো আমরা থেকে হোম ইন্স্যুরেন্সের যে ইটি আছে সেগুলো খুব সহজে পড়তে পারি। এই জায়গায় আছে কিছু কন্ডিশন বলা আছে। সো এই জায়গা থেকে আমরা খুব সহজে সব কিছু পড়ে নিতে পারি। সো এটি হচ্ছে মূলত আমাদের যে 5টি ওয়েবসাইট সেটি। সো আশা করি সকলে বুঝতে পারছেন যে কানাডার 5টি জনপ্রিয় বিগেস্ট লাইফ ইন্স্যুরেন্স বা হোম ইন্স্যুরেন্স বা কার ইন্স্যুরেন্স, যে কোনো ধরনের ইন্স্যুরেন্স এই কোম্পানির থেকে আমরা খুব সহজে নিতে পারি। সেটি হচ্ছে মূলত কানাডার 5টি ওয়েবসাইট। সো ওয়েবসাইট থেকে আমরা খুব সহজে ইন্স্যুরেন্স নিতে পারি। সো ভিউয়ার্স, আশা করি সকলে ভিডিওটি বুঝতে পারছেন। সো আজকের ভিডিও পর্যন্তই। আমরা পরবর্তী কোনো ভিডিওতে অন্যান্য যে ইন্স্যুরেন্স কম্পানিগুলো আছে, কীভাবে কার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স বা আরও কীভাবে জনপ্রিয় ওয়েবসাইটের মাধ্যমে আমরা পরিচিত হতে পারি, এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব। সো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব। সো এই 5টা ওয়েবসাইট আপনারা খুব সহজে ভিজিট করতে পারবেন, এগুলো থেকে আপনারা খুব সহজে ইন্স্যুরেন্স নিতে পারবেন। সো আশা করি সকলে বুঝতে পারছেন। সো আজকের ভিডিও পর্যন্ত। এর পরবর্তী কোনো ভিডিওতে আমরা অন্য একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব এবং আমরা অন্য একটা নতুন নিউ ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।